এই আসরে বৈশে যত আমার গৌর ভক্তগণ, এই আসরে বৈশে যত আমার কৃষ্ণ ভক্তগণ, সবাকার বদলেনু হোক আমার মস্তক ভূষণ। এই হরিনাম এই কৃষ্ণ নাম আমাদের ভগবানের করি, তাই বদন ভরে ভক্তবৃন্দে সবাই বলুন হরি হরি। পরমানন্দ শ্রী মহাপ্রভু। নিতাই গৌর হরিবল। সমবেত সকল সাধকের বৈষ্ণব এবং আমার কৃষ্ণ কৃপা ধন্য আমার যোগমায়ের অংশভূতা কৃষ্ণদাসী মাতৃমণ্ডলীগণ, নীলা প্রারম্ভের পূর্বে নীলা স্মরণের পূর্বে আপনাদের রাতুল চরণে এ দাসের অনুদাস এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর স্থলের শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। গীতব্য বিষয়ে যে লীলারসটি আস্বাদন করব বলে এখন আমরা ব্রতী হয়েছি, সেই লীলাটি হলো আমার গৌর গোবিন্দের মান পর্যায়ের তৃতীয়তম লীলা। যদিও মান হলো 8 প্রকার, তো আমরা 4টি দল, তো 4টে লীলা আমরা স্মরণ মনন করি আর কিছু কিছু পদা বলি, এই লীলার মাধ্যমে আস্বাদন করি। মান কিন্তু সামান্য নয়, শুধু যে 8 প্রকার তা নয়, মান বিশাল বিরাট। মান হলো 64 প্রকার। তত্ত্বে বলছেন 64 প্রকার রস আছে। এই 64 প্রকার রসের মধ্যে 64 প্রকার মান আছে। প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে যদি মান অভিমান না থাকে, সে প্রেম কিন্তু রসপুষ্ট হয় না। তবে জাগতিক জগতের মান আর গৌর গোবিন্দের মান কিন্তু এক নয়। জাগতিক জগতের মানটা কেমন? তত্ত্বে বলছেন কামনা যেখানে বাধাগ্রস্ত হয়, কামনা যেখানে বাধাগ্রস্ত হয়, ক্রোধ সেখানে এসে বাসা বাঁধে। আর যেখানে ক্রোধ হয়, ঝগড়া হয়, কি বাবা, মারামারি হয়। কিন্তু আমার রাধা গোবিন্দের যে প্রেম, এটা অহৌতুকী, অলৌকিক, অপ্রাকৃত, যা জাগতিক জগতের সঙ্গে তার কোনো সামঞ্জস্যতা নেই। যারা জাগতিক জগতের সঙ্গে আমার রাধা গোবিন্দকে মিলিয়ে ফেলে, তারা মূর্খ ছাড়া কিচ্ছু নয়। মায়েরা, এই জন্য মান, দান, নৌকা বিলাস, রাস, এ সমস্ত লীলাগুলো যাত্রার দ্বারা আস্বাদন করলে এতে অপরাধটা বেশি ঘটে। কারণ এই সমস্ত লীলার দ্বারা জগৎকে গুলিয়ে ফেলে। এই কারণে এর যে তাৎপর্য খুব গভীর, তাই না? এগুলো, এর তত্ত্বগুলো আগে আস্বাদন করতে হয়। মা, কেমন আমরা একটু আস্বাদন করি, এর তত্ত্বটা কি গভীরের আমরা একটু বুঝি। না হলে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমরা উত্তর দিতে পারবো না, তখনই ধর্মের প্রতি গ্লানি আসবে। কে বাবা,
ভেবে দেখুন, স্বয়ং ভগবান যিনি নিজের শিরোপরশ করে রাধারানীকে তিনি সংকেত দিয়েছিলেন যে রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিও, আমি রজনীতে তোমার কুঞ্জে নিশি যাপন করব, তাই না? আচ্ছা, শিরোপরশ করে কেশ পরশ করে সংকেত দিয়েছিল, তত্ত্বটা কোথায় এটা আমরা বুঝি না কিমা। তাহলে ভেবে দেখুন, এই শিরি পরশ করলেন কেন? কারণ এটা হলো সহস্রদল পদ্ম, যেখানে বিন্দুরূপে স্বয়ং ভগবান বিরাজ করছেন। কিমা তত্ত্বে কি বলছে জানেন? ভগবান হলো বিশাল অগ্নি স্ফুলিঙ্গের মতো, আর আপনি আমি সেই বিশাল অগ্নি স্ফুলিঙ্গ থেকে ঝরে পড়া ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র। নিজ নিজ কর্মদোষে আমরা ভগবানের সঙ্গ থেকে বহির্মুখ হয়ে এই জাগতিক জগতে, এই মায়ার জগতে এসে পতিত হলাম। যদি কোনো সাধক সাধনার দ্বারাই নিম্নগতি ধারাটাকে ঊর্ধ্বগতি করে সুষমার পথে টান দিয়ে যদি সহস্র দল পদ্মে এসে মিলাতে পারে, হৃদয় গৌর হরিবল বলে তার মনুষ্য জন্ম ধন্য হয়।